বলিউড তারকা ইমরান হাশেমির গ্যাংস্টার সিনেমার ইয়া আলী খ্যাত গানের জনপ্রিয় গায়ক জুবিন গার্গ আর নেই। জুবিন গার্গ ছিলেন মৃগী রোগে আক্রান্ত। এ অসুস্থতা নিয়েই তিনি স্কুবা ড্রাইভিংয়ের মতো দুঃসাহসিক কাজ করেছিলেন, যা হয়েছিল তার শেষ নিঃশ্বাসের কারণ। জুবিন গার্গ কেবল একজন মাত্র গায়কের নাম নয়, ভূপেন হাজারিকার পর আসামের সঙ্গীত জগৎকে নতুন পথ দেখানো এক প্রতিভা। তিনি গান, আবেগ, প্রেম আর বিদ্রোহ সবকিছু মিলেই করেছিলেন নিজের এক ভিন্ন জগৎ। কিন্তু সমস্যা শুরু হয় কয়েক বছর আগে, যখন তিনি ডিব্রুগড়ের একটি রিসর্টে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। তখনই চিকিৎসকরা জানতে পারেন তার শরীরে মৃগী রোগের উপসর্গ রয়েছে। পরবর্তীতে শারীরিক দুর্বলতা, গলা কেঁপে ওঠা, শ্বাসকষ্টের মতো সমস্যাগুলো দেখা দিতে শুরু করে। 19 সেপ্টেম্বর 2025 একটি লোমহর্ষক ঘটনার ফলে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই শিল্পী। সিঙ্গাপুরে স্কুবা ড্রাইভিং করার সময় হঠাৎ তিনি অচেতন হয়ে পড়েন, উপরে ভেসে ওঠেন এবং দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে আর বাঁচাতে পারেননি। তবে প্রশ্ন উঠেছে, কেন নিয়েছিলেন তিনি এতটা ঝুঁকি? একজন মানুষ হিসেবে, একজন শিল্পী হিসেবে অসুস্থতা নিয়ে। পরিবার, বন্ধুমহল, চিকিৎসক কেউ কি তাকে এ ধরনের কার্যকলাপে অংশ নিতে কখনো কি নিষেধ করেননি? নাকি জুবিনের দৃষ্টিভঙ্গি ছিল জীবনকে পুরোপুরি উপভোগ করা, যেন প্রতিটি মুহূর্তে গান গাওয়ার আগ্রহ বেড়ে যায়? যদিও বিগত দিনে তার রোগগুলো সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল গান গাওয়ার ক্ষেত্রে, কিন্তু স্বপ্ন হয়তো তিনি শেষ পর্যন্ত দেখেছিলেন গান গেয়ে যাওয়ার। জুবিন গার্গের অকাল মৃত্যু শুধু একজন গায়ককে হারানো নয়, তা আসামের সংস্কৃতি, ইতিহাস, উত্তর পূর্ব ভারতের সঙ্গীত কাঠামোতে একটি বড় শূন্যতা সৃষ্টি করবে। 40,000-এর বেশি গান রেকর্ড করা, বিভিন্ন ভাষায় গান গাওয়া, বাংলা, হিন্দি, ইংরেজি, আঞ্চলিক সহ বিভিন্ন ভাষায় গান গাওয়ার জন্য তিনি জয় করেছিলেন শ্রোতাদের হৃদয়।